আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি গুরুত্বপূর্ণ দুটি প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সামষ্টিক অর্থনীতির দুটি প্রমাণ, এপিসি প্লাস এপিএস সমান 1 আর হচ্ছে এমপিসি প্লাস এমপিএস সমান 1। খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনোযোগ সহকারে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাআল্লাহ। ওকে, আমরা সমাধানে যাচ্ছি। সমাধান 1, এপিসি প্লাস এপিএস সমান 1, এই প্রমাণটা আমরা করব। আমরা শুরুতে লিখে নিব যে মানুষের আয় দুটি অংশে বিভক্ত। মানুষের আয় দুটি অংশে বিভক্ত, যথা ভোগ এবং সঞ্চয়। আমরা যে ইনকামটা করি, আমাদের এই ইনকামটা দুই ভাগে ভাগ করা যায়। একটা ভাগ আমরা ভোগ করি, একটা ভাগ আমরা সঞ্চয় করি। তো আমরা একদম শুরুতে, প্রমাণের শুরুতে লিখে নিব যে মানুষের আয় দুটি অংশে বিভক্ত, যথা ভোগ এবং সঞ্চয়। অর্থাৎ সি প্লাস এস সমান ওয়াই। ভোগ এবং সঞ্চয় সমষ্টিটি হচ্ছে আয়। তো বাংলায় কি লিখবো? আমরা জানি মানুষের আয় দুটি অংশে বিভক্ত, যেটা ভোগ এবং সঞ্চয়। অর্থাৎ সি প্লাস এস সমান ওয়াই, বা আমরা এখানে যে কাজটা করতে পারি, উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করো। এখন সাইড নোট লিখতে পারো যে উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করি। উভয় পক্ষকে ওয়াই দ্বারা ভাগ করি। এখন খেয়াল করো, এই ওয়াই সি এর নিচে আছে প্লাস, আবার এস এর নিচেও আছে ওয়াই, আর ওয়াই এখানে দিলে 1 হয়। এখানে সি বাই ওয়াই আর হচ্ছে এস বাই ওয়াই। এখন বলো সি বাই ওয়াই এর সূত্র কি? আমরা জানি এপিসি যে সূত্রটা হচ্ছে, এপিসি হচ্ছে সি বাই ওয়াই আর এপিএস হচ্ছে এস বাই ওয়াই। আবার এমপিসি হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, আর এমপিএস হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই। এই হচ্ছে সূত্র। তাহলে সি বাই ওয়াই অর্থাৎ ভোগ ব্যয়কে ওয়াই দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে এপিএস, এপিসি। আবার সঞ্চয়কে ওয়াই দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে এপিএস 1। আমরা দেখতে পারি যে অর্থাৎ এপিসি প্লাস এপিএস সমান হচ্ছে 1। ওকে, এখানে আমরা প্রমাণিত লিখে নিতে পারি। ঠিক আছে, আমরা এই প্রমাণটা শুধু এইভাবে দিব না, আরো দুইভাবে দিব, যেন ফুল মার্কস পাবো। 4-এর জন্য আসলে আমরা 4 বা 5-এর জন্য আসলে একটু বড় করে দিব। এই প্রমাণটা এভাবে করলাম। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্বল্পকালীন ভোগ আর স্বল্পকালীন সঞ্চয় প্রক্রিয়ার প্রেক্ষিতে প্রমাণটা করব। একইভাবে আমরা দীর্ঘকালীন ভোগ এবং দীর্ঘকালীন সঞ্চয় প্রক্রিয়ার প্রেক্ষিতে প্রমাণটা করব। তো আমরা এখন একটু লিখে নিব যে স্বল্পকালীন ভোগ এবং স্বল্পকালীন সঞ্চয় প্রক্রিয়ার প্রেক্ষিতে প্রমাণ। লিখে নিব যে স্বল্পকালীন ভোগ ও সঞ্চয় অপেক্ষকের ভিত্তিতে প্রমাণ। স্বল্পকালীন ভোগ এবং সঞ্চয় অপেক্ষকের ভিত্তিতে প্রমাণ। আচ্ছা, আমরা জানি, লিখে নিব যে আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষক স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান এ প্লাস বি ওয়াই, এটা আমরা জানি, তাই না? এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক মাইনাস এর প্লাস 1 মাইনাস এর বি ইন্টু ওয়াই। অবশ্যই দুটো অপেক্ষক তোমরা মুখস্থ রাখবা। ঠিক আছে, আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান এ প্লাস বি ওয়াই, স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান এ প্লাস বি ওয়াই, এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক এস সমান মাইনাস এর প্লাস 1 মাইনাস বি ইন্টু ওয়াই। ওকে, এটা আমরা জানি। এখন যে কাজ করব, এই দুই অপেক্ষক থেকে আমরা এপিসি বের করবো আর এপিএস বের করবো এবং যোগ করে দেখবো সেটা 1 হয় কিনা। অতএব এপিসি
এপিসি হচ্ছে সি বাই ওয়াই। অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজাম্পশন, গড়ভোগ প্রবণতা। অ্যাভারেজ প্রপেন্সিটি টু কনজাম্পশন, গড়ভোগ প্রবণতা। তো এখন সি এর মান বসাবো। সি এর মান হচ্ছে এ প্লাস বি ওয়াই বাই ওয়াই। এ ওয়াই দুইটার সাথে আছে দিয়ে দিবা, এ বাই ওয়াই প্লাস বি বাই ওয়াই। এখন যদি আমি ভাগ করি তাহলে এ বাই ওয়াই প্লাস বি। এটা হচ্ছে অ্যাপিসি। আর কি অ্যাপিয়াস, অর্থাৎ অ্যাপিয়াস, অ্যাপিয়াস হচ্ছে এস বাই ওয়াই। তাহলে এস এর মান বসাবো। এস এর মান হচ্ছে মাইনাস এর এ প্লাস 1 মাইনাস বি ইন্টু ওয়াই বাই ওয়াই। তো যদি ভাগ করো এ বাই ওয়াই প্লাস 1 মাইনাস এর বি ইন্টু ওয়াই, ভাগ করবো ওয়াই দিয়ে, তাহলে মাইনাস এর এ বাই ওয়াই প্লাস 1 মাইনাস এর বি। এই হচ্ছে তোমার অ্যাপিয়াস। ঠিক আছে, তো অ্যাপিসি বের করলাম, অ্যাপিয়াস বের করলাম। এবার যোগ করে দাও। অতএব অ্যাপিসি প্লাস অ্যাপিয়াস সমান, তুমি অ্যাপিসি এর মান প্রথমে বসাবা, এ বাই ওয়াই প্লাস এর বি প্লাস অ্যাপিয়াস এর মান বসাবা। তো এখন মাইনাস যেহেতু আছে, প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিই, মাইনাস এর এ বাই ওয়াই প্লাস 1 মাইনাস বি। এপিসি এর মান বসাইলাম, এপিসি হচ্ছে এ বাই ওয়াই প্লাস বি, এরপরে প্লাস দিয়ে এপিএস এর মান বসাবো। তো প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে, আর 1 মাইনাস বি। এখন এই অংশটা প্লাসের, এই অংশটা মাইনাসের, এই বিটা প্লাসের, এই বিটা মাইনাসের, থাকে শুধু 1। আমরা লিখে দিতে পারি যে অতএব এবিসি প্লাস এপিএস সমান 1 প্রমাণিত। যদি কখনো পরীক্ষা আসে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং সঞ্চয় অপেক্ষকের ভিত্তিতে প্রমাণ করো, তাহলে আমরা এইভাবে প্রমাণটা করে নিব। এছাড়াও যদি আসে যে শুধু এপিসি প্লাস এপিএস 1 প্রমাণ করো, 4-এর জন্য আসলো, 3-এর জন্য আসলো, 5-এর জন্য আসলো, তাহলে অবশ্যই তোমরা প্রথম যে অংশটা করছো এইভাবে করবা, স্বল্পকালীন করবা এবং দীর্ঘকালে ভিত্তিতে করতে হবে। তো আমি দুইটা অংশ করলাম, প্রথম সাধারণ প্রমাণ করলাম, এবার স্বল্পকালীন ভোগ অপেক্ষক দিয়ে করলাম, এখন করবো দীর্ঘকালীন ভোগ এবং সঞ্চয় অপেক্ষক দিয়ে। ওকে, লিখবে এরপরে যে আবার একটু নিচে লিখে নিই যে দীর্ঘকালীন ভোগ ও সঞ্চয় ভিত্তিতে প্রমাণ, দীর্ঘকালীন ভোগ ও সঞ্চয় ভিত্তিতে প্রমাণ। আমরা একটু লিখে নিব যে আমরা জানি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, আমরা জানি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, আবার দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষক। আমরা জানি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে সি সমান শুধু বিওয়াই, দীর্ঘকালীন ভোগ সি সমান শুধু বিওয়াই, আর দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষক হচ্ছে 1 মাইনাস এর বি ইন্টু ওয়াই। আমরা জানি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক সি সমান বিওয়াই, আর দীর্ঘকালীন সঞ্চয় হচ্ছে এস সমান 1 মাইনাস এর বিওয়াই। ব্যাস, এইবার তোমরা এপিসি বের করবা। এপিসি সি বাই ওয়াই, সি বাই ওয়াই যদি আমরা বের করে থাকি, সি এর মান হচ্ছে বিওয়াই বাই ওয়াই, যদি কাটা দিই তাহলে শুধু বি থাকে। তো আমরা এপিসি বের করলাম, সি বাই ওয়াই, বিওয়াই বাই ওয়াই হচ্ছে বি, ওয়াই কাটা। এবার এপিএস যাও। তো এপিএস যখন বের করবো তখন দীর্ঘকালীন সঞ্চয়টা বসাবো। দীর্ঘকালীন সঞ্চয় হচ্ছে 1 মাইনাস বি ইন্টু ওয়াই, নিচে ওয়াই, যদি ওয়াই কাটা দাও 1 মাইনাস বি। ঠিক আছে, তাহলে তুমি এখানে দেখো এপিসি পেলে, এপিএস পেলে, এবার মানটা বসাই দিবা। অতএব এপিসি প্লাস এপিএস সমান কি বসাবো, এপিসি এর মান হচ্ছে বি প্লাস এপিএস এর মান হচ্ছে 1 মাইনাস বি। তো এই যে বি বি কাটা থাকে শুধু 1। আমরা লিখে দিতে পারি যে অতএব এপিসি প্লাস এপিসি ইনটু 1 প্রমাণিত। ব্যাস, এইভাবে আমরা প্রথম প্রমাণটা করে নিব। এবার যাব আমরা দ্বিতীয় প্রমাণে। হ্যাঁ, 2 নম্বর প্রমাণটা হচ্ছে এমপিসি প্লাস এমপিএস ইকুয়াল টু 1। খুবই কমন একটা প্রমাণ। এখানে আমরা লিখে নেব যে আমরা জানি মানুষের আয় দুটি অংশে বিভক্ত। আমরা জানি মানুষের আয় দুটি অংশে বিভক্ত, যথা ভোগ এবং সঞ্চয়। মানুষের আয় দুটি অংশে বিভক্ত যথা ভোগ এবং সঞ্চয়, অর্থাৎ সি প্লাস এস ইজ টু ওয়াই, অর্থাৎ
সি প্লাস এস ইকুয়াল টু ওয়াই। মানুষের এই দুইটার সঙ্গে বিভক্ত যথা ভোগ এবং সঞ্চয়, অর্থাৎ সি প্লাস এস ইকুয়াল টু ওয়াই। বা যেহেতু তোমার আয়টা দুই ভাগে ভাগ করা হয়েছে, ভোগ এবং সঞ্চয়, তো আয়ের যদি পরিবর্তন ঘটে তাহলে ভোগের এবং সঞ্চয় উভয়টার পরিবর্তন ঘটবে। কারণ আমরা যদি ভোগ এবং সঞ্চয় আয়ের উপর নির্ভর করে, যেহেতু ভোগ এবং সঞ্চয় আয়ের উপর নির্ভর করে, সেহেতু আয়ের যদি কোনোরূপ পরিবর্তন হয় তাহলে ভোগ এবং সঞ্চয় পরিবর্তন হবে। তো আমি যদি এখানে আয়ের পরিবর্তনটা ধরি, ধরো ডেল্টা ওয়াই, ডেল্টা মানে পরিবর্তন, ওয়াই মানে আয়ের পরিবর্তন। তো আয়ের পরিবর্তন হলে ভোগেরও পরিবর্তন হবে, সঞ্চয়ের পরিবর্তন হবে। ওকে, তো ওয়াই যদি ডেল্টা দাও, ডেল্টা মানে পরিবর্তন নির্দেশক চিহ্ন, তাহলে সিতে ডেল্টা দিতে হবে, এসে ডেল্টা দিতে হবে। বা ডেল্টা সি, ডেল্টা এস, ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই। তুমি লিখে নিতে পারো যে উভয় পক্ষকে ডেল্টা ওয়াই দ্বারা ভাগ করে। যদি সাইড নোট লিখতে চাও, সাইড নোট লেখা জরুরি না, যদি লিখতে চাও তাহলে লিখে নেবে যে উভয় পক্ষকে ডেল্টা ওয়াই দ্বারা ভাগ করে। তাহলে ডেল্টা সি এর নিচে যাবে ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা এস এর নিচে যাবে ডেল্টা ওয়াই, আর ডেল্টা ওয়াই ডেল্টা কেটে দিলে সেটা 1 হয়। তাহলে ডেল্টা সি কে যখন ডেল্টা ওয়াই দ্বারা ভাগ করবো তখন সেটা হয় এমপিসি। আমরা জানি এমপিসি সূত্র হচ্ছে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই অথবা ডিসি বাই ডিওয়াই। আর এমপিএস হচ্ছে হ্যাঁ, ডেল্টা এস বাই ডেল্টা ওয়াই হচ্ছে এমপিএস ইকুয়াল টু 1। অতএব এমপিসি এমপিএস ইকুয়াল টু 1। কি করলাম, সি প্লাস এস সমান ওয়াই, তাহলে আমরা উভয় পাশে ডেল্টা লাগাইলাম, এরপর উভয় পক্ষকে ডেল্টা দ্বারা ভাগ করলাম, এই হচ্ছে সূত্র করছে। তাহলে এমপিসি আর এমপিএস সমান আমরা 1 পেয়ে গেলাম। ওকে, যদি 2 এর জন্য আসে তোমরা এই পর্যন্ত দিতে পারো, আর যদি 3, 4, 5 এর জন্য আসে তাহলে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের প্রেক্ষিত প্রমাণটা করবা। আমি অবশ্য বাকি দুটো দিয়ে দেখাচ্ছি, স্বল্পকালীন ভোগ এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষার ভিত্তিতে আমি প্রমাণটা করতেছি। এখানে লিখে নিব যে স্বল্পকালীন ভোগ এবং সঞ্চয় অপেক্ষার ভিত্তিতে প্রমাণ। স্বল্পকালীন ভোগ ও সঞ্চয় অপেক্ষকের ভিত্তিতে প্রমাণ। স্বল্পকালীন ভোগ ও সঞ্চয় অপেক্ষকের ভিত্তিতে প্রমাণ। ঠিক আছে, লিখে নেব যে আমরা জানি স্বল্পকালীন ভোগ অপেক্ষক স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান এ প্লাস বিওয়াই এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক এস সমান, তোমরা কিন্তু ডট ডট দিও না, হ্যাঁ লিখে নিও। স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক এস সমান মাইনাস এর এ প্লাস 1 মাইনাস এর বি ইন্টু ওয়াই। অবশ্যই এই দুটো অপেক্ষক তোমরা মুখস্থ রাখবা, যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক সি সমান এ প্লাস বিওয়াই অবশ্যই মুখস্থ রাখবা, এবং স্বল্পকালীন সঞ্চয় অপেক্ষক এস সমান মাইনাস এর এ প্লাস 1 মাইনাস বি ইন্টু ওয়াই অবশ্যই মুখস্থ রাখবা। ওকে, তাহলে এই দুটো অপেক্ষক থেকে আমি এমপিসি বের করবো এবং এমপিএস বের করবো। লিখে নিব যে অতএব এমপিসি ডিসি বাই ডিওয়াই। এমপিসি সূত্র আমরা জানি ডিসি বাই ডিওয়াই। আর যেহেতু সমীকরণে অবশ্যই আমরা ডিফারেন্সিয়েশন করবো, আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ডি হয়। আমরা জানি পরিবর্তক নির্দেশক চিহ্ন তিনটা, ডেল্টা, ডি আর হচ্ছে ডেল। যখন সমীকরণ থাকে তাহলে ডি আর ডেল ব্যবহার করি আমরা। ডেল হয় 2 এর অধিক চলকের ক্ষেত্রে, আর ডি হয় 2 চলকের ক্ষেত্রে। এখানে 2টা চলক আছে ওয়াই এবং সি, এখানে 2টা চলক আছে ওয়াই এবং এস, সো আমরা ডি ব্যবহার করব এমপিসি। তো ডি বাই ডিওয়াই, সি এর মান বসাবো এ প্লাস বিওয়াই, তো শুধু বি থাকে। এমপিসি হচ্ছে ডিসি বাই ডিওয়াই, সি এর মান এ প্লাস বিওয়াই, শুধু বি থাকে। অথবা এমপিএস, এমপিএস হচ্ছে ডিএস বাই ডিওয়াই, ডি বাই ডিওয়াই মাইনাস এর প্লাস 1 মাইনাস এর বি ইন্টু ওয়াই। ওয়াই সাপেক্ষে যদি অন্তর্গ্রহণ করো, এখানে ওয়াই নাই তো 0 হয়ে গেছে, এখানে ওয়াই সাপেক্ষে ওয়াই অন্তর্গ্রহণ 1 থাকে, 1 মাইনাস এর বি। ঠিক আছে, এমপিসি হচ্ছে বি, আর এখানে এমপিএস হচ্ছে
এর তখন 0, এখন y সমীকরণ 1 থাকে 1 মাইনাস b। এখন তুমি মান বসিয়ে দাও। অতএব MPC যোগ MPS সমান আমরা MPC এর মান যদি বসাই সেটা শুধু b, আর MPS এর মান যদি বসাই সেটা হচ্ছে 1 মাইনাস b প্লাস 1 মাইনাস b, তো b বে কাটা থাকে শুধু 1, থাকে শুধু 1। ঠিক আছে, তো অতএব MPC MPS সমান 1 প্রমাণিত। আমরা এটা এইভাবে প্রমাণ করতে পারি স্বল্পকালীন ভোগ আর সঞ্চয় একক দিয়ে। এরপরে আমরা দীর্ঘকালীন ভোগ আর সঞ্চয় দিয়ে প্রমাণ করব। তো এখানে লিখে নিতে পারি যে দীর্ঘকালীন ভোগ ও সঞ্চয় একক ভিত্তিতে প্রমাণ। আমরা জানি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে c সমান শুধু by, আর দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষক হচ্ছে 1 মাইনাস b ইন্টু y। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে c সমান by, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হচ্ছে c সমান by, আর দীর্ঘকালীন সঞ্চয় অপেক্ষক হচ্ছে s সমান 1 মাইনাস b ইন্টু y। ওকে, তো এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে আমরা MPC আর MPS বের করে নিব, বের করে দেখবো 1 হয় কিনা। অতএব MPC সূত্র সবাই জানি আমরা, BC বাই DY, d বাই dy, এখানে c এর মান বসাবো by, তো y হিসেবে অন্তর্গণ করলে থাকে শুধু b। MPC সূত্র হচ্ছে dc বাই dy, c এর মান by, আর y হিসেবে y এর মান বসাবো, y হিসেবে অন্তর্গণ করবো, y হিসেবে 1 থাকে শুধু b। অতএব MPS সূত্র হচ্ছে ds বাই dy, d বাই dy 1 মাইনাস b ইন্টু y, তো y হিসেবে 1 থাকে শুধু 1 মাইনাস b। ওকে, ওকে, লিখে দেবো যে অতএব MPC প্লাস MPS, এবার মান বসাই দিব b প্লাস 1 মাইনাস b, তো b বে কাটা থাকে শুধু 1। অতএব MPC প্লাস MPS সমান 1 প্রমাণিত। তো আমরা এইভাবে দীর্ঘকালীন ভোগ আর সঞ্চয় একক দিয়েও প্রমাণটা করতে পারি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রমাণ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আশা করি সবাই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।